যারা করলার ফলন করতে চান এটাই হচ্ছে রাইট টাইম যে আপনারা কিভাবে করলার ফলন করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। অনেকেই জিজ্ঞেস করেছেন যে আপু, আমরা লাউ, কুমড়া, সিম, করলা এইসব জাতীয় ফলন বা বীজগুলো কবে রোপণ করতে পারি, যদি একটু জানাতেন। তো আমি নিজেও এখন করলার ফলন করতে যাচ্ছি। তাছাড়া লাউ কুমড়া অলরেডি স্টার্ট হয়ে গেছে, আপনারা ডে বাই ডে ভিডিওগুলো পাবেন। তো করলার ফলন করতে গেলে আপনারা কখন কিভাবে করবেন, চলেন আমি আপনাদের সাথে সেই ভিডিওটাই শেয়ার করি। অবশ্যই মনে রাখবেন, মিডল মার্চ থেকে যদি আপনারা করলার ফলনটা করেন তাহলে সামার আসতে আসতে ফলনটা পাওয়া যায়। কিন্তু একটু লেট হয়ে গেলে তাহলে দেখা যায় কি, করলার ফুল আসে, ফলটা একটু ধরতেই আবার এই আমাদের শীত প্রধান দেশগুলোতে ঠান্ডা চলে আসে। তো চলেন কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে। আপনারা কিভাবে করলার ফলন স্টার্ট করবেন সেটা নিয়ে আজকের ভিডিও। সবার শুরুতেই আপনাদের বীজগুলো নিতে হবে, এবং এই যে দেখেন, খুব ভালো মানের বীজ কিন্তু হতে হবে। আপনারা নিশ্চয়ই আমার গার্ডেনে যারা 2023 এবং 22 ভোরে 23 এবং 24 ভোরে করলার ভিডিও দেখেছেন, তখন দেখেছেন অনেক বড় বড় লম্বা লম্বা মোটা করলা ধরেছে আমার গার্ডেনে কিন্তু অনেক পরিমাণ। সেই করলার বীজগুলোই হচ্ছে এইগুলো, যেটা হচ্ছে স্মার্ট করলা নামে পরিচিত বাংলাদেশে। তো আমার এই করলার বীজগুলো কিন্তু খুবই ভালো। আমি 2023-এও করেছি এবং নিজের বীজ দিয়ে 24-এও করেছি। আলহামদুলিল্লাহ ফলন কিন্তু ভালোই পেয়েছি। আর এই যে দেখেন, যারা আপনারা বীজ অ্যাপসম সল্টে ভিজিয়ে রাখবেন, অবশ্যই পটের গায়ে লিখে রাখবেন যে এটা কোন জাতের বীজ। এতে করে আপনারা যখন মেইন পটিং করবেন আপনাদের সুবিধা হবে। ফলনটা যখন আসবে তখনও বুঝতে পারবেন যে কোন গাছ থেকে কোন ফলটা পেলেন। তো এটা হচ্ছে স্মার্ট করলা, যেটা হচ্ছে আমার নিজের 2023-এ যদি আমার করলার ভিডিও দেখেন আপনারা দেখবেন সেখানে অসাধারণ সফলতা আল্লাহ আমাকে দিয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন করলার বীজগুলো, এইগুলোকে আমি অ্যাপসম সল্টের পানিতে ভিজিয়ে রেখেছি লাস্ট 10 আওয়ার্স ধরে, 10 ঘন্টা যাবত। আমি 4 থেকে 5 ঘন্টা রেখেই বেসিক্যালি লাগিয়ে দিই। কিন্তু আমার হাতে একদমই সময় ছিল না, অনেক কাজে ব্যস্ত ছিলাম, তাই এগুলো 10 ঘন্টা হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এইগুলোকে এই যে দেখেন এই মাটিতে আমরা লাগিয়ে দেব। এরপর এই যে আমরা কি করব, এই যে মাটির বক্সের গায়ে গায়ে ছোট ছোট একটু হোল করে নিয়ে তারপরে এই যে দেখেন আমরা বীজগুলোকে ঠিক এইভাবে করে আমরা বসিয়ে দিব। এই যে এটা আসলে বলার কিছুই নেই, আপনাদেরকে একটু দেখে বুঝে নিতে হবে যে আমি কীভাবে বীজগুলোকে দিচ্ছি। কারণ হচ্ছে আমি কিন্তু গাছের যে বীজের যে মাথাটা থাকে সেই মাথাটা উপরের দিকে রেখে তারপর কিন্তু আমি লম্বা করে দিলাম। আপনারা যারা গাছের বীজের উপর এবং নিচের অংশ না চিনবেন তাদের জন্য রাইট ওয়ে হচ্ছে সম্পূর্ণ এই যে এভাবে করে শুইয়ে দিবেন, ব্যাস, দ্যাটস ইট। আর যারা চিনেন যে উপরের অংশ নিচের অংশ, তাহলে সেটা সেভাবেই দিবেন। এরপর এই যে দেখেন ভালো করে আমরা একটু মাটি দিয়ে বন্ধ করে দিচ্ছি। এগুলো আসলে বলার কিছু নেই, এগুলো জাস্ট আপনারা একটু দেখে বুঝে নেন। আর বরাবরের মতনই এবারেও যে আমাদের অ্যাপসম সল্টের পানি আছে সেটা আমরা ফেলে দেব না, সেটা আমরা যেভাবে করে দিয়ে দেব। যেহেতু 10 ঘন্টা ভিজানো করলার এই বীজ, তাই আমরা ওই অ্যাপসম সল্টের যতটুকু পানি ছিল সেইটুকুই কিন্তু উপরে দিয়ে দিলাম, এক্সট্রা পানির আর কোনো প্রয়োজন নেই। আর এই যে অবশ্যই লিখে রাখবেন স্মার্ট করলা, আমি যেমন লিখে রাখলাম নিজের বোঝার জন্য। আর যদি মনে করেন ঘরে এক ব্র্যান্ডেরই, ওরে আল্লাহ, বীজও আবার ব্র্যান্ডের কেন হবে না? কারণ ফলন অনেক সময় হয় না, কত চমৎকার বড় বড় হয়, মাঝারি সাইজের হয়, ছোট হয়। এটা যেহেতু ভালো মানের বীজ তাই আমি লিখে রেখেছি। আর আমি বেশ কয়েক ধরনের করলার ফলন করতে যাচ্ছি এবছর, এই জন্য আমার লিখে রাখাটা জরুরি ছিল। তো এই যে দেখেন আমি কিন্তু এখন এইটা জাস্ট একটু হালকা আমার হিটারের উপরে যে গাছগুলো হয়েছে সেগুলোকে মুভ করে আবার এই পটটাও দিয়ে রাখবো। তো যারা যারা এখনো পর্যন্ত করলার ফলন করেননি, এরই নাম ভাই জীবন সংসার, সব কিছু মিলিয়েই বুঝতেই পারছেন। ভিডিও করতে করতে অনেক সময় বাড়ি থেকে ফোনও চলে আসে, তাদের সাথে কথাও বলি, তারপর আবার আপনাদের জন্য কন্টিনিউ করি। তো যাই হোক, যারা যারা করলার ফলন করতে চান এবছর তারা অবশ্যই এখনই এই মার্চ মাসে করলার বীজগুলো আপনারা রোপণ করে ফেলুন। আর অবশ্যই কম্পোস্টের সাথে কোকোপিটটা দিয়ে দিবেন, এতে করে খুব ভালোভাবে আপনার বীজটার পচার কোনো সম্ভাবনা থাকবে না। যদি বাই মিস্টেকে পানি একটু বেশিও দিয়ে দেন, সবাই তো জানেন যে কোকোপিট
কোকোপিটের যে শোষণ ক্ষমতা পানির ড্রেনেজ সিস্টেম হচ্ছে আউট অফ দিস ওয়ার্ল্ড। এটার উপরে ড্রেনেজ সিস্টেম আর কোনো কিছুই নেই। এটা হচ্ছে বেস্ট ওয়ে যে আপনারা কম্পোস্টের সাথে কিছুটা কোকোপিট অ্যাড করে দিবেন। তো আশা রাখছি আপনাদের কাছে ভিডিওটি উপকারে আসবে। বিদায় নিচ্ছি ভাই আজকের মতো, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আর এই করলা গাছের আপডেট নিয়ে। ততদিন আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।